এই বছর থেকে স্টার্ট হয়ে গেল আমাদের বাইকে করে ঘোরা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ট্রাভেল ব্লগ। আমার আর সুরজিতের অনেক দিনেরই ইচ্ছা, অনেক দিন বলে না, অনেক বছরের ইচ্ছা যে আমরা বাইকে করে ঘুরতে যাব। তো তাই জন্য অনেক দিন ধরেই ভাবনা চলছিল, বাট হয়ে উঠছিল না অনেক কারণের জন্য। তো ফাইনালি ভাবলাম 2025 থেকে আমরা স্টার্টটা অন্তত করব। তো তাই জন্য যেরকম ভাবা সেরকমই কাজ। প্রথমেই আমরা দূরে কোথাও যেতে চাইনি, বাইকেরও সেরকম আর কি যে অ্যাক্সেসরিজগুলো থাকে সেগুলোও ছিল না, যেমন ধরো পেছনে যে বক্স থেকে শুরু করে সাইডে যে গার্ড বা ব্যাগ লাগানোর জায়গা, সেগুলো এখনও পর্যন্ত হয়ে ওঠেনি। তো তাই জন্য ভাবলাম যে আমাদের কাছাকাছি কোথাও ঘুরে আসি। তো সেরকমই আমরা ভেবেছিলাম। তো জানো সবাই আমাদের কাছাকাছি বাঙালিরা কোথায় ঘুরতে যেতে পারে, দীঘা। এই জানুয়ারি মাসে আমরা ঠিক করে রেখেছিলাম যে ফেব্রুয়ারির 2 তারিখে আমরা যাচ্ছি। আর 2 তারিখ ছিল হচ্ছে সরস্বতী পুজো। আর সেদিনকে আমরা সকালবেলা 6টার সময় বেরোনোর কথা ছিল, বাট একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিলো, তাই জন্য আমরা 7টা নাগাদ বেরিয়েছিলাম। আর এখানে ওই জন্য মা বাপি উঠে আমাদেরকে আর কি এগিয়ে দিচ্ছিলো ব্যাগগুলো, আর আমরা 2টো ব্যাগই নিয়ে যেতে পেরেছিলাম। তবে আমাদের কি কি প্রবলেমস হয়েছে সেগুলো তোমাদেরকে বলবো, আর কী করা উচিত কী করা উচিত না সেটা অন্তত এই ট্রিপে আমরা বুঝেছি। সেটা ছোটোখাটো ট্রিপে, মানে 4 থেকে 5 ঘন্টার ট্রিপে তোমাদের কি করতে হবে বা কি করতে হবে না সেটা আমরা কিন্তু মোটামুটি বুঝেছি, সেটা তোমাদের সাথে এখানে শেয়ার করব। আর তার সাথে সাথে তো প্রচুর আরও ব্লগ আসছে, সেগুলো তোমরা দেখতে থেকো। হ্যাঁ, এবার তোমাদেরকে আমি বলি, সেটা হচ্ছে আমরা 2খানা ব্যাগ নিয়ে গেছিলাম, মানে সুরজিতের একটা এবং আমার একটা। তো আমি যেটা বুঝেছি আর কি, তাদের ব্যাগে স্ট্যান্ড নেই বা ব্যাগ নেই, যারা ব্যাগটা ক্যারি করছো নর্মাল ব্যাগ, তারা চেষ্টা করবে একটাই ব্যাগ ক্যারি করার, আর যতটা মিনিমাল প্রোডাক্ট না নিলেই নয় সেইটুকুই জিনিস নেওয়ার। সুরজিতের ব্যাগটা যাও বা ঠিকঠাকই ছিল, আমার ব্যাগটা একটু এক্সেসিভ মানে আর কি ভারী হয়ে গেছিলো, সেটাতে একটু কষ্ট হচ্ছিল আমার ঠিকই। তবে সেটাকে আমি ম্যানেজ করে নিয়েছি, জোশে একটা মানে ফার্স্ট টাইম যাচ্ছি সেই কারণে আমি ওটাকে ম্যানেজ করে নিয়েছি। তবে নেক্সট টাইম গেলে আমি ঠিক করেছি আমি একটা বা 2টো সেটের জামা কাপড় নিয়ে যাব, যেটা আমি দীঘাতে 2 দিনের জন্য মানে বলতে পারো 4-5টা সেট নিয়ে গেছিলাম, সেটা কোনো দরকারই ছিল না। আর আমরা না 3টে জায়গায় দাঁড়িয়েছিলাম, একটা হচ্ছে ব্রেকফাস্ট করতে আর 2টো জায়গায় নর্মাল দাঁড়িয়েছিলাম। তো ব্রেকফাস্টটা আমরা করেছিলাম হচ্ছে নন্দকুমারে, মানে কোলাঘাটের পরে। আমরা কোলাঘাটে দাঁড়াইনি। এই ব্রেকফাস্ট করেনি সুরজিৎকে আমি প্রচুর জ্বালিয়েছি, কারণ আমার এক্সট্রিম খিদে পাচ্ছিলো। আমার অ্যাকচুয়ালি সকালবেলা সেরকম খিদে পায় না, কিন্তু সেদিনকে কেন জানি না এক্সট্রিম খিদে পাচ্ছিলো। এবার আমরা দীঘার কাছাকাছি অনেকটাই চলে এসেছিলাম, মানে এই ধরো এটা মোহনার যে রাস্তাটা ছিল সেইখানটায় আমরা চলে এসেছিলাম। আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে তোমরা অবশ্যই যারা যাচ্ছ, এই যে আমি যে টাইপের রুমাল টাইপের পরেছিলাম মুখে, শীত হোক গরম হোক ওইটা কিন্তু তোমরা পরো, তোমাদের স্কিন বলো বা ফেস বলো অনেকটাই কিন্তু বাঁচায় ধুলোবালির থেকে। একদমই যে ধুলোবালি লাগবে না তা কিন্তু নয়, মানে তুমি যে জার্নি করেছো সেটা তোমার চোখে মুখে বোঝা যাবে। আরেকটা কথা সেটা হচ্ছে যে যতটা কমফর্টেবল ড্রেস তুমি পরতে পারো, মানে যতটা তুমি যে ড্রেসটা পরে কমফর্টেবল ফিল করবে সেইটাই পরে যাওয়া উচিত ট্রাভেলে। সেটা আমি প্রত্যেকটা জায়গায়, সেটা বাইকে হোক বা ট্রেনে বাসে যেখানে আমি ট্রাভেল করি না কেন, আমি চেষ্টা করি একটু কমফর্টেবল ক্লোথসই পরতে। বাইক ট্রাভেলের এই দুটোই টিপস তোমাদের সাথে শেয়ার করলাম, আরও প্রচুর ব্লগ আসতে চলেছে। আর দেখো আমরা ওল্ড দীঘাতে যে মন্দিরটা তৈরি হচ্ছিল সেটা দেখালাম, সেটা এখনও পর্যন্ত তৈরিই হচ্ছে, যার জন্য সেখানে আমরা ঢুকতে পারিনি। আর আমরা হোটেলে চলে এসেছি, আর এই হোটেলটা নিয়েছিলাম। এবার নেক্সট পার্টটা তোমাদের পরের ভিডিওতে দেখাবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।